আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা যদি এই সার্কুলারে আবেদন করেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার নিজের জেলা থেকেই এই চাকরিটা করতে পারবেন। আপনার জেলার যে টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, ভোকেশনাল যে কারিগরি প্রতিষ্ঠান রয়েছে, সেই টেকনিক্যাল বা ভোকেশনাল কারিগরি প্রতিষ্ঠানে আপনি এই জবটা করতে পারবেন। আর পদের সংখ্যা কিন্তু অনেক বড়, ১৯৭টি পদ রয়েছে এখানে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা বিস্তারিত জানাবো, কিভাবে আবেদনটি করতে হয় এটা সম্পর্কে আপনাদেরকে A to Z জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমেই। তো সম্পূর্ণ সার্কুলারটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার ১৩ থেকে ২০তম গ্রেডে ১৬টি ক্যাটাগরি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ১৯৭টি পদ রয়েছে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটা আপনি এই বিষয়টা দেখলেই জানতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি। যারা ভিডিওটা ইউটিউবের মধ্যে থেকে দেখতেছেন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিতেও ফলো করে রাখবেন। বাংলাদেশের সকল চাকরি তাহলে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে উপরের দিকে একটু হাই এডুকেটেড পদের সংখ্যা রয়েছে, নিচের দিকে কিন্তু এসএসসি পাস করেই আপনার পদের সংখ্যাগুলো রয়েছে। প্রথমে লাইব্রেরিয়ান পদ রয়েছে, একটি ১৩ গ্রেডে একটি ১৪ গ্রেডে। তো একটিতে ১৩ গ্রেডে রয়েছে ১৫টি পদ আর ১৪ গ্রেডে রয়েছে ৮টি পদ। যারা লাইব্রেরি সায়েন্সের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু এই দুইটা পদের মধ্যে যে কোনো পদে আবেদন করতে চাইলে করতে পারবেন। এরপর রয়েছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যারা অনার্স পাস এবং ডিগ্রি পাস তারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে হিসাব রক্ষক। এখানে আবেদন করতে ব্যবসা শিক্ষা শাখায় যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। টুল রুম অ্যাটেন্ডেন্ট নামে একটি পদ রয়েছে, ২৬টি পদের সংখ্যা রয়েছে এখানে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং যাদের ২ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে টুল রুম অ্যাটেন্ডেন্ট পদের তারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, এলডিএ কাম স্টোর কিপার, অফিস সহকারী কাম স্টোর কিপার, অফিস সহকারী কাম টাইপিস্ট, তারপরে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর। সবগুলো পদের সংখ্যা এখান থেকে সবগুলো পদের সংখ্যা শুধুমাত্র এইচএসসি পাস আবেদন করা যায়। প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা একই, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, এবং প্রত্যেকটার জন্যই বেসিক কম্পিউটার জানা থাকতে হবে, মানে টাইপিংয়ের কাজ জানা থাকলেই আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব নিচের দিকে পদের সংখ্যা রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার, এটাতে জাস্ট আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, এখানে দুইটি পদ রয়েছে দেখতে পারতেছেন, ভালো করে বুঝবেন। অফিস সহায়ক পদ রয়েছে ১৭টি, এটাতে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় পদের সংখ্যা সার্কুলারটা কিন্তু অফিস সহায়ক পদ। এখানে মোট ৭৯টি পদের সংখ্যা রয়েছে। আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আর এই অফিস সহায়কে আবেদন করতে কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, কম্পিউটার জানারও প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন। শুধু এগুলো এসএসসি না, যারা এসএসসি হোক, এইচএসসি, এমনকি অনার্স ডিগ্রি পাসও যারা করেছেন তারা কিন্তু অফিস সহায়কে আবেদন করে থাকে। ২০তম গ্রেডে ৭৯টি পদ রয়েছে, মোটামুটি এটা বিশাল বড়টি পদের সংখ্যা। এক কথায় যাদের কোনো অভিজ্ঞতা নাই, এসএসসি হোক, এইচএসসি হোক, অনার্স ডিগ্রি হোক, আপনারা অফিস সহায়কে আবেদন করবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো আর এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে, ১২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে এই আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত আবেদনটির সময়সীমা রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। নিজেরা যারা আবেদন করতে পারেন এই লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তাদের প্রসেসটা বলে দিচ্ছি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 017758303112। এই যে এই নাম্বারটা দেখতে পারতেছেন, এই নাম্বারে যোগাযোগ করে এই সরকারি চাকরির আবেদনটা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে করতে পারবেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। এটি একটি আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টালের নাম্বার, যার মাধ্যমে সকল সরকারি চাকরির আবেদনগুলো নির্ভুলভাবে করে নেওয়া যায়। আর নিজেরা যারা আবেদন করবেন তাদের প্রসেসটা বলে দিচ্ছি। যখন আপনি এই লিঙ্কটাতে প্রবেশ করবেন আপনার সামনে এই ফর্মটা চলে আসবে। এই ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে, যেখানে প্রথমে নিজের নাম, তারপরে আপনার বাবার নাম, এরপরে আপনার মায়ের নাম দিবেন। এরপরে এখানে আপনার ধর্ম, আপনার লিঙ্গ এখানে দিবেন। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যেটা রয়েছে, এনআইডি নাম্বার সেটা দিবেন। বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ এখানে আপনার জন্ম সনদের নম্বরটা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। পাসপোর্ট যেটা আছে, অর্থাৎ আপনার এই দুটোর মধ্যে কি আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড দিবেন, আপনার বার্থ সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি বার্থ রেজিস্ট্রেশনটা দিবেন। পাসপোর্ট আইডি না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, যেটা যেটা আছে ওটা দিবেন, যেটা যেটা নাই ওটা দেওয়ার প্রয়োজন নেই। মেরিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, ইমেইল, কোটা, ডিপার্টমেন্টাল স্টাডিজ, যেটা যেটা আছে, আমি বলতে যেটা যেটা আছে ওটা দিবেন, যেটা যেটা নাই ওটা নো করে দিবেন।
কেয়ার অফ, আপনার পিতা বেঁচে থাকলে পিতার নামে দিবেন, পিতা বেঁচে না থাকলে মায়ের নামে দিবেন। এরপরে আপনার ঠিকানার গ্রাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড দিবেন। দেন আপনার এসএসসির ইনফরমেশনটা একদম সুন্দরভাবে পূরণ করবেন। এখানে আপনার এক্সামিনেশন রোল, এরপর সাবজেক্ট, তারপর বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার, এগুলো সুন্দরভাবে পূরণ করবেন যেন ভুল না হয়ে থাকে। আর আপনার এখানে যদি আরও শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন। তো এগুলো শিক্ষাগত যোগ্যতা অ্যাড করার পর পরবর্তীতে আপনার ক্যাপচা দিয়ে সেকেন্ড পেজে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর এখানে অ্যাটাচড করতে হবে। এটি কিন্তু আপনার একটি মাপ রয়েছে যেখানে 300 বাই 300 পিক্সেলের ছবি, 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর। এটা আপনারা ফটোশপের মাধ্যমে কাজ করে এখানে আপনি আপলোড করে এখানে আপনি টিকমার্ক দিয়ে সাবমিট করে দিলে দেখবেন আপনার আবেদনটা হয়ে গেছে। আবেদনটা হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। আপনারা যারা 1 থেকে 13 নম্বরের পদের মধ্যে আবেদন করবেন 112, এবং 6 নম্বরে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। এবং এটি কিন্তু আপনার পেমেন্ট করতে টেলিটক সিমের প্রয়োজন হবে, এবং আপনাকে মিনিমাম আরও 10 টাকা বেশি রিচার্জ করতে হবে যেহেতু পেমেন্ট করবেন আপনারা। ডিটিভি স্পেস ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করবেন, পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে 2 মাস বা 3 মাস পরে যখন পরীক্ষা নেবে তখন আপনাকে একটা এসএমএস দিয়ে আপনাকে ডাকা হবে। আপনি তখন এডমিট কার্ডটা বের করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এই চাকরিটা করতে পারবেন নিজের জেলা থেকেই, ঠিক আছে? সো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানতে পেরেছেন। যদি কিছু না বুঝে থাকেন কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।